ইভিনিং, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমি ভালো আছি। আজকে লিসানের একটা ভিডিও দেখলাম, সেখানে সোনামাকে দেখতে পেলাম, আর দেখলাম কাকে, মারিয়ামকে। খুব ভালো লাগলো। আর তো জানোই সোনামার ভিডিও আসলে আমার তো এমনিই বেশি ভালো লাগে, কারণ আমি সোনামাকে নিয়ে ভিডিও করি, ভিডিও করতে ভালোবাসি। তবে কতদিন করতে পারবো সেটা আমি জানি না। আজকে তোমাদের সাথে কিছু কথা বলার জন্যই আমি এসেছি। আচ্ছা চলো, যেটা নিয়ে বলতে এসেছি সেটা তো অবশ্যই বলবো। তার আগে বলছি, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমিও মোটামুটি ভালো আছি। তো লিসানের ভিডিওটা দেখলাম। লিসানের ভিডিওতে সোনামা দেখলাম মাঠ দিয়ে দিয়ে আসছে। মানে রোহনদের বাড়ি আর লিসানদের বাড়ি খুব একটা তো দূরে নয়, মাঠ দিয়েই সোজাসুজি চলে আসা যায়, রাস্তা দিয়ে ঘুরে আসার দরকার পড়ে না। তো রাস্তা দিয়ে ঘুরলে একটু বেশি সময় লাগে, মাঠ দিয়ে আসলে একটু তাড়াতাড়ি আসা যায়, আর ফাঁকা নিরিবিলি, ওখান দিয়ে সাইকেল টোটো ফোটো আসা যাওয়া করে না। সোনামা ওখান দিয়েই আসা যাওয়া করে, আমিও যে দুবার গেলাম ওখান দিয়েই আসা যাওয়া করেছি। এদিক দিয়ে আসা যাওয়া করলে কোনো ভয় লাগে না, মাঠের ওপর দিয়ে আস্তে আস্তে চলে যাও। বিশাল বড় মাঠ, বিশাল বড় মাঠ, সত্যি চোখটা ভালো, মানে শান্তিই লাগে। রোদ্দুরে দেখলে মোটেও শান্তি লাগে না, কিন্তু গাছপালা, মাঠ ঘাট এগুলো তো আমরা সেভাবে দেখতে পাই না। সেই জন্য যখন গ্রামে যাই, মানে ভীষণভাবে অনুভব করি গ্রামটাকে, ভীষণভাবে ফিল করি যে গ্রামের যে সৌন্দর্য। তো যাই হোক, সেটার থেকেও বড় কথা হচ্ছে সোনামা রোহনদের লিসানের বাড়ি গেছে। লিসানের বাড়িতে গিয়ে সোনামা সত্যিই খুব ভালো থাকে, কারণ মারিয়ামের মতো একটা বন্ধু পায়, তো খেলার একটা বন্ধু পায় সেখানে গিয়ে। আর এই বাড়িতে তো একা একাই থাকে, রোহনের মা মাসিরা যদি থাকে তো তারা তাদের সাথে থাকে, না হলে রোহন না থাকলে অনেক সময় ও একা একাও থাকে। ওর মা হয়তো থাকে, হয়তো পাশে বসে, একা একা তো আর বাচ্চাটাকে রাখে না, নিশ্চয়ই কেউ না কেউ থাকে। যাই হোক, লিসানদের বাড়িতে সোনামা কিন্তু খুব ভালো থাকে। যখন রোহন হায়দ্রাবাদ গেছিলো, লিসান আর রোহন, তখনও কিন্তু এই পরিবারটাই ওই বাচ্চাটাকে সামলেছে, তাই না? ভীষণ ভালোবাসে রোহনের, লিসানের পরিবারের প্রত্যেকটা মানুষ সোনামাকে খুবই ভালোবাসে, খুব। আর আমরাও সোনামাকে দূর থেকে যারা দেখি, আমি নয় দু একবার বাড়ি গেছি, সামনে থেকে দেখেছি, কিন্তু রোহনের যারা ভিউয়ার্স তারা তো সোনামাকে ভীষণ ভীষণ ভালোবাসে। রোহনের থেকেও সোনামাকে বেশি ভালোবাসো তোমরা, তাই না? কমেন্ট বক্সে আজকে জানিও তো, সত্যি করে রোহনের থেকেও সোনামাকে তোমরা বেশি ভালোবাসো না রোহনকে বেশি ভালোবাসো? আমার তো মনে হয় সোনামাকে বেশি ভালোবাসে সবাই, কারণ সোনামাটা সত্যি করে ঈশ্বরের একটা দূত, ঈশ্বরের মানে ভগবানের একটা রূপ যেন সোনামা, তাই না? সোনামার ওই এক মাথা কোচকানো চুল, চোখগুলো বড় বড় সুন্দর চোখ, তার সাথে আঁকা ভুরু, সোনামার কথা, সোনামার হাঁটা চলা, সোনামার হাসি, সোনামার নাচ, সব কি মিলিয়ে মিশিয়েই আমরা তো সোনামাকে ভালোবাসি, তাই না? সোনামাকে তোমরা কেমনভাবে ভালোবাসো একটুখানি আমাকে বলো তো, একটুখানি আমাকে বলো। আর সোনামার সমস্ত কিছু নিয়েই তোমরা সোনামাকে ভালোবাসো তো? আমি কিন্তু সোনামার সব কিছু নিয়েই সোনামাকে ভালোবাসি। তো যাই হোক, সেটা পরের কথা, পরে আসছি। আমি যেটা নিয়ে তোমাদের কাছে বলতে এসেছি, লিসানের ভিডিওটা নিয়ে আগে একটু বলে নিই, কারণ আমি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, জানোই। ভুল দেখলে ভুল বলবো, কারণ লিসান তো সবসময় বলে এই যে ভুল ধরতে চলে এসেছে, জন্মদিনের দিনও আমাকে বলেছে এই যে আমাদের ভুল ত্রুটি ধরতে চলে এসেছে সোমা আন্টি। ভুল ত্রুটি তো ধরবই, অবশ্যই ধরবো। যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটার না হতাম, মানে এই স্বভাবটা যদি আমার মধ্যে না থাকতো, তাহলে আমি অ্যাজ এ ভিউয়ার্স এরকম দেখা করতাম, চলে আসতাম, আর কোনো ব্যাপারে নিয়ে কোনো কিছু বলতাম না। যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ভুল দেখলে তো বলবোই, উল্টোপাল্টা কথা শুনলে তো বলবোই, যা দেখবো খারাপ সেটা নিয়ে বলবো, আর যেটা নিয়ে খারাপ লাগবে আমার সেটা নিয়েও বলবো, যেটা ভালো লাগবে সেটা নিয়েও বলবো, তাই না? তো সোনামার পায়ে লেগেছে, সোনামার পা কেটে গেছে, এটা আজকে দেখতে পেয়েছি। রোহনের এই লিসানের ভিডিওতে দেখলাম সোনামার পা কেটে গেছে, দেখালো লিসান খানিকটা। আর পাটা কেটে যাওয়াটা সত্যি খুব কষ্ট লাগছিল, যে ছোট্ট বাচ্চা পায়ের তলাটা কেটে গেছে। খালি পায়ে ঘুরছিল নিঃসন্দেহেই, নাহলে পাটা কাটলো কী করে? ও তো পায়ে চটি পরে না, ও জুতো পরে, কারণ ও চটি পা থেকে বেরিয়ে যাবে, বাচ্চা মানুষ, ওকে আমি যখনই দেখি জুতো পরাই পায়ে, তাহলে নিশ্চয়ই কোনো না কোনো সময় ও খালি পায়ে হাঁটছিল, তার জন্যই পাটা কেটে গেছে। বাচ্চা তো কখন জুতো পরে, কখন জুতো পা থেকে খুলে দেয় কিচ্ছু বোঝা যায় না। আর ওখানে তো মানে আমাদের বাচ্চারা তো ঘরের মধ্যে থাকে, খালি পায়ে থাকলেও কিছু ভয়ের কিছু নেই, কিন্তু এরা তো মাঠে ঘাটে পুকুরে খালে বিলে চারপাশে ঘুরে বেড়ায়, চারপাশে মাঠ ঘাট গাছপালা কত কিছু থাকে না। তো কোথা থেকে কী ফুটেছে, কী লেগেছে কে জানে। পাটা দেখলাম খানিকটা কেটে গেছে, লিসান দেখালো, দেখলাম, কষ্ট লাগে। সোনামার কোনো কিছু হলে না, মারিয়ামেরও কোনো কিছু হলে সত্যি আমাদের খুব কষ্ট লাগে, তাই না বলো? তো যাই হোক, সোনামার শরীরের কোনো কোথাও কিছু হলে আমাদের যেন বুকের মধ্যে এসে লাগে। সোনামা একটু কাঁদলে যেন মনে হয় আহারে বাচ্চাটা কেন কাঁদছে, আহারে বাচ্চাটার কষ্ট হচ্ছে, আর সোনামাকে এরকম করো না, সোনামাকে ওটা করো না, সোনামাকে এটা করো, সোনামাকে ওটা করো না, এটাই বলতে থাকি, তাই না? তো হয়তো আর বলবো না, হয়তো আর বলা আমার হবে না, আমি আর বলবো না, আমি চাই না আর বলতে।
তো কেন সেটা পরে বলবো তোমাদের কাছে। যাই হোক, সোনামার কষ্ট দেখলে আমার তো ভীষণ কষ্ট হয়। তার জন্যই আমি ভিডিওতে বলি যে সোনামাকে এটা করো না, সোনামাকে খালি পায়ে ঘুরিও না, সোনামাকে এই জামা কাপড় পরিও না, পাতলা জামা কাপড় পরাও, গেঞ্জির জামা কাপড় পরাও, সুতির জামা কাপড় পরাও। এগুলো সোনামার ভালোর জন্যই বলেছি। আজ পর্যন্ত আমার মনে হয় না কোনো ভিডিও এমন করেছি যেখানে সোনামাকে খারাপ বলেছি বা সোনামার খারাপ চেয়েছি। আমার মনে হয় না, বিশ্বাস করো, আমার মনে হয় না আমি সোনামার কোথাও কোনো খারাপ চেয়েছি বা আমার কোনো কথায় কারোর খারাপ লাগতে পারে, এটা আমি এখনও পর্যন্ত ভাবতে পারছি না। কিন্তু কি করব, কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে নিজেকে তো দেখিনি ওদের কাছে আমি একটা মানে আন্টি, দিদি বা সোনামার আন্টি, সোনামার দিদা এই হিসাবেই ওদের বাড়িতে যাওয়া, ওদের সাথে দেখা করা, কথা বলা সব কিছুই করেছিলাম। তো যাই হোক, সেটা বড় কথা নয়। সোনামার কোনো কষ্ট হোক বা সোনামাকে নিয়ে কেউ কষ্ট পাক, আমার কোনো কথায় সোনামার খারাপ হোক, এটা তো আমি কখনোই চাইবো না, তাই না? দর্শকদের কাছে সবসময় বলেছি, তোমরা বলো কমেন্ট করে যে সোনামার এই পুকুরে নামাটা কি ঠিক, সোনামার এরকমভাবে ছাদে ওঠাটা কি ঠিক, রোহন তুমি আগে সিঁড়িটা করো, রোহন যাতে ওর কোনো কষ্ট না হয় তুমি আগে ছাদটা ঘিরে দাও, রোহন ওকে গরমকালে ঠান্ডা যাতে গরম না লাগে তার জন্য ওকে কি বলে পাতলা পাতলা জামা পরাও, সুতির জামা পরাও। সবসময় তো এটাই বলে এসেছি, তাই না? সোনামার খারাপ চেয়েছি কি কখনো, তোমরা বলো তো? আজকে যখন সোনামার পায়ের কাঁটাটা দেখছি না, আমার যেন বুকের মধ্যে একটা কষ্ট হচ্ছে। আহারে, ওইটুকু বাচ্চা, ছোটো ছোটো পা, এইটুকুনি পা, সেখানেও যদি কেটে যায় তাহলে না, বাচ্চাটার না জানি কত লেগেছে। এইবার যদি আমি রাগ করে বলি সোনামাকে জুতো পরাওনি কেন সবসময় খালি পায়ে হাঁটবে ও, কেন ও কোন জায়গা দিয়ে ও খালি পায়ে হেঁটেছে যার জন্য ওর পাটা কেটে গেছে, পায়ের তলায় কেন একটা ব্যান্ডেড লাগিয়ে দাওনি, এগুলো যদি বলি তাহলে কি আমি খুব খারাপ করব? খুব খারাপ কিছু করব কি? তোমরাই বলো। আজকে আমি দর্শকদের কাছে জানতে চাই যে আমি আজ পর্যন্ত যা যা ভিডিও করেছি সোনামার ভালোর জন্য, সেখানে কোনোটা কি খারাপ ভিডিও ছিল? সোনামার খারাপ হোক এরকম কিছু কি চেয়েছি কোনো সময়? তোমরাই বলো। আজকে কতজন মানুষ, আজকেও লিসানের ভিডিওতে একজন কমেন্ট করেছে, মৃন্ময়ী না কি যেন নাম, আমার নামটা মনে নেই, যে সোনামার চুলটা কাটিয়ে দাও দাদা, চুলটাতে উকুন হয়েছে বা ওর গরম লাগছে, চুলটা কাটিয়ে দাও। বলেছো তো তোমরা? সোনামার চুল কাটানো নিয়ে কত ভিডিওতে কমেন্ট করেছো, লিসানের ভিডিওতে, রোহনের ভিডিওতে, আমার ভিডিওতে করেছো না? আমিও করেছি, বারবার বলেছি রোহন বাচ্চাটার চুলটা কাটিয়ে দাও, কারণ ওর চুলটা সত্যি কার্লি হেয়ার খুবই ভালো লাগে, মানে পুরো কোচকানো চুল খুবই ভালো লাগে। কিন্তু বাচ্চাটার তো বয়স 3 বছর মাত্র, চুল তো মাথায় আবার গজাবে, ন্যাড়া হলে কি চুল গজায় না? আর ন্যাড়া হলে কি আমরা সোনামাকে ভালোবাসবো না? তোমরাই বলো তো, আজকে যদি সোনামার চুলটা কেটে দেয়, তোমরা কি সোনামাকে ভালোবাসবে না? সোনামার ওই চুল ছাড়া মুখটা কি তোমরা দেখবে না? দেখবে তো। আমিও বলেছি সোনামার চুলটা কেটে দাও, সোনামার চুলটা কেটে দিলে ওর কষ্টটা কম হবে। একটা বাচ্চা তো, মাথার মধ্যে যদি ওরকম একটা ঝাঁকড়া চুল থাকে তাহলে সেই মাথাটার মধ্যে উকুন হতে পারে, চুলকায়। উকুন না হলেও মাথাটা চুলকায়, মাথার মধ্যে ঘাম জমে, জল বসে, কত কিছু হয়, তাই না? চান করার পর ওই চুল শুকাতে অনেক সময় লাগে। আরে আমাদেরও তো বড় বড় চুল, আমারও তো বাড়িতে নাতনি আছে, আমারও তো মেয়ে হয়েছে, আমরা জানি তো বাচ্চাদের কষ্টটা কি হয় না হয়। রোহন তো একটা বাচ্চা ছেলে, রোহন কতটুকু বুঝবে না? রোহনের নিজের এই অভিজ্ঞতাটা আছে যে একটা ছোট্ট বাচ্চাকে কি করে মানুষ করতে হয়, তাই না? তাই জন্য বলি যে যখন কোনো মানুষকে কোনো কথা বলতে হয় তখন ভাবতে হয় যে এই যে মানুষটা এই কথাটা বলছে আমার মেয়ের ভালোর জন্য, তাহলে সেই মানুষটাকে আমি তার কথাটা না শুনলেও অ্যাটলিস্ট তাকে যাই হোক, সেটা বড় কথা নয়, বলতে চাই না, আমি বলতে পারছি না, সত্যি বলতে পারছি না। তো একটা কথাই বলবো, সোনামাকে সবসময়ের জন্যই আমি ভালোবাসি। সোনামা যেরকমই হোক না কেন, আমার মতন এই লাখ লাখ মানুষ সোনামাকে ভালোবাসবে। সোনামা যদি ন্যাড়াও হয়ে যায় তাহলেও আমরা সোনামাকে ভালোবাসবো। সোনামার যদি কোনো রকম কোনো কষ্ট হয়, আমাদের চোখ দিয়ে জল বেরোবে, আমাদের চোখ দিয়ে জল বেরোবে, কারণ আমরা সোনামাকে প্রচুর ভালোবাসি। আজকে বাটানগরের দিদি, বনগাঁর দিদি, সেই দুর্গাপুরের দিদি, যেখানে খড়গপুরের দিদি, যেখানে যে আছে প্রত্যেকে এত ভালোবাসে, রানাঘাটের দিদি এত ভালোবাসে। সোনামার মাথায় যদি ওই চুলগুলো কেটে দেয় আর সোনামা যদি ন্যাড়া মাথায় থাকে, তাহলে কি সোনামাকে ভালোবাসাটা বন্ধ করে দেবে? তোমরা বলো তো দেখি। আমার তো মনে হয় না। তারা বলবে যে ঠিক করেছো রোহন, ওর চুলটা কেটে দিয়ে ঠিক করেছো, সোনামার মাথায় এত ঝাঁকড়া চুল, সোনামার চুলটা কেটে দিয়ে খুব ভালো করেছো। গরমে মেয়েটা খুব কষ্ট পেত, খুব। একমাত্র রোহনই ওর চুল আঁচড়াতে পারে, রোহনই পারে একমাত্র চুল আঁচড়াতে। আর লিসানের বউকেও দেখেছি খুব সুন্দর করে তেল দিয়ে জট ছাড়িয়ে সুন্দর করে চুল আঁচড়ে দিতে,
ও চুলে হাত দিতে দেয় না। আমরা দেখেছি, অনেকবার দেখেছি চুলে হাত দিতে দেয় না। তো যাই হোক, চুল নিয়ে আর কোনো কথা আমি বলতে চাই না, বলবোও না কখনো, কোনো দিনও বলবো না, কখনোই বলবো না। তো আমি সবসময় চেয়েছি সোনামা সুস্থ থাকুক, ভালো থাকুক। আর সেখানে যদি কেউ কষ্ট পায়, আমার কথায় দুঃখ পায়, রাগ হয়, তাহলে তো আমার আর কিছু করার নেই, তাই না? তো আমি শুধু তোমাদের দর্শকদের কাছে একটাই কথা বলতে চাই, আর সোনামার যদি চুল কেটে দেওয়াটা বলা খুব অন্যায় হয়, তাহলে কি আমি অন্যায় করেছি? তোমরাই বলো। আর তোমরা প্রত্যেকে বলো যে তোমরা কি চাও না সোনামার চুলটা কেটে দিতে? প্রচুর মানুষ তোমরা কমেন্ট করেছো, প্রচুর মানুষ লিসানের ভিডিওতেও করেছো, রোহনের ভিডিওতেও করেছো, আমার ভিডিওতেও করেছো, যে আমাকে বলেছো আন্টি ওর চুলটা কেটে দিতে বলো রোহনদাকে, দিদা তুমি ওর চুলটা কেটে দিতে বলো, দিদি তুমি ওর চুলটা কেটে দিতে বলো রোহনদাকে। বলেছো না? বলেছো। আমিও ভিডিওতে সেটা বলেছি, ডাইরেক্ট রোহনকেও বলেছি, রোহন ওর চুলটা একটু কেটে দাও, কারণ এত ঝাঁকড়া ঝাঁকড়া চুল না বাচ্চার মাথায়, চুলটাতে এই গরমকালটা বিশেষ করে বাচ্চাদের খুব কষ্ট হয়। যেহেতু আমরা বাচ্চা মানুষ করেছি, সেই জন্য আমরা জানি বাচ্চাদের কষ্ট হয়। রোহন তো বাচ্চা মানুষ করেনি, রোহন জানবে কি করে যে বাচ্চার কোনটায় কষ্ট হয়, কোনটায় ভালো হয়, কোনটায় খারাপ হবে, কোনটা খাওয়ালে বাচ্চাটার কষ্ট হবে, কোনটা করলে বাচ্চাটার শান্তি হবে। রোহন জানবে কি করে? রোহন নিজেই তো একটা বাচ্চা ছেলে। প্রথম দিন থেকে বলে এসেছি যে ছোট্ট বাচ্চার ছোট্ট পাপার ছোট্ট সোনামা। প্রথম দিন থেকে আমি বলেছি। রোহনকে এখনও পর্যন্ত আমি ভাবি না রোহন বড় হয়ে গেছে, পাপা হয়ে গেছে, ভাবি না। তো সেইখানে দাঁড়িয়ে আমার কি আর বলবো, আমার কিছু বলার মুখে ভাষা আসছে না। যদিও বলাটা উচিত না, এখনও পর্যন্ত আমি বলতে চাই না, হয়তো পরে কোনো সময় তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু এখন করছি না। তো তোমরা আমাকে শুধু বলো যে সোনামার চুল কাটাটা কারা সমর্থন করো, কারা করো না। আমি যে বলেছি যে সোনামার চুলটা কেটে দাও, চুলটা কেটে দিলে বাচ্চাটা শান্তি পাবে, এই গরমে কষ্টের হাত থেকে একটুখানি মেয়েটা শান্তি পাবে, মাথায় জলটা বসবে না। এই গরমকালে মাথায় জল বসলে ঠান্ডা লাগবে, সর্দি কাশি হবে, মাথাটা ওই রকমভাবে না আছড়ে ঘুরে বেড়ালে মাথার মধ্যে উকুন হতে পারে, র্যাশ জমবে, ময়লা বেশি হবে। এগুলো বলাটা কি আমি খুব খারাপ কাজ করেছিলাম? তোমরাও প্রত্যেকে বলেছো, তোমরাও সবাই কমেন্ট বক্সে কমেন্ট করেছো, ওদের কমেন্ট বক্সে কমেন্ট করেছো, আমাকেও কমেন্ট করেছো। তো আমি যদি সেটা মুখ থেকে বলি, সেটা কি খুব খারাপ করেছিলাম? তোমরা কমেন্ট করে জানাবে। তো যাই হোক, আমি আর বেশি কথা, এর থেকে বেশি আর তোমাদের কাছে কিছু বলবো না। আর যদি সেরকম হয়, মনে হয় কোনো দিন যে সোনামাকে নিয়ে আর ভিডিও করব না, তাতে কিছু অসুবিধা নেই। কষ্ট হবে, প্রচুর কষ্ট হবে সোনামাকে নিয়ে ভিডিও না করার জন্য, প্রচুর কষ্ট হবে। লিসানের ভিডিওতে যদি সোনামাকে দেখতে পাই, নিশ্চয়ই ভিডিও বানাবো। রোহন তো ভিডিও করে না, সোনামাকে নিয়ে ভিডিও খুব কমই করে, যদি করে সোনামাকে দেখতে পাই নিশ্চয়ই বানাবো। তবে কোনো দিন হয়তো নাও বানাতে পারি, এরকমও হতে পারে যে আমি আর সোনামাকে নিয়ে ভিডিও বানালাম না, তোমরা হয়তো আর আমার কাছে সোনামার ভিডিও দেখতে পাবে না, এরকমও হতে পারে। তো দেখা যাক কি হয় না হয়, এখন বলতে পারছি না। তবে বুকের এই জায়গাটায় না একটা কষ্ট থেকে গেল আমার। যাকে কী নিয়ে কষ্ট সেটা আর তোমাদের কাছে এখন আর বললাম না, পরে কোনো সময় যদি মনে হয় বলার তো বলবো। শুধু আমি আমার কমেন্ট বক্সে একটাই কথা তোমাদের কাছ থেকে জানতে চাই, যে সোনামার চুল কাটাটা যদি চুল না থাকে, তোমরা কি সোনামাকে ভালোবাসবে না? নাকি সোনামাকে দেখতে খুব খারাপ লাগবে? নাকি সোনামার চুল থাকলে বেশি ভালোবাসবে, চুল না থাকলে বেশি তোমরা ভালোবাসবে না? কোনটা? সোনামার চুল কাটতে বলাটা আমার কি অন্যায় হয়েছে? না, অন্যায় হয়নি। সবাই মিলে বলেছো, তারপরেই কিন্তু আমি কমেন্ট বক্স ভিডিও করেছি, তাই না? তো চলো, তোমরা কমেন্ট করে জানিও যে আমি ভুল না ঠিক। তোমাদের কাছ থেকে আমি আমার মতামতটা জানলে খুব খুশি হব, যে দিদি তুমি চুল কাটতে বলেছো সোনামার ভালোর জন্য, সোনামার খারাপের জন্য না। আর চুল না থাকলেও আমরা সোনামাকে ভালোবাসবো, চুল থাকলেও আমরা সোনামাকে ভালোবাসবো। চুল তো 1 মাস বাদেই আবার গজিয়ে যাবে, তাই না? সেখানে চুল কেটে দিতে বলাটা কি খুব খারাপ কিছু? খারাপ না, কারণ বাচ্চাটা কষ্ট যাতে না পায় তার জন্যই বলা, আর কিছুই না। আমরাও তো আমাদের সোনামার চুল কেটে দিয়েছি, মিমি সোনার চুল কেটে ছোট ছোট করে দিয়েছি, ন্যাড়া করে দিয়েছি। তো কি হয়েছে? যেমন ভালোবাসা থাকে তেমনই থাকে, কিন্তু বাচ্চাটার যে কষ্টটা হয় না, সেটা আমাদের আগে বোঝা উচিত। এই বাচ্চাটার এইটুকু কেটে গেলেও আমাদের বুকের ভেতরটা ছলছল করে। সোনামা কাঁদলে আমাদের চোখ দিয়ে জল আসে, সোনামা হাসলে আমরা হাসি, মানে সোনামা আনন্দে থাকলে আমরা সবাই আনন্দে থাকি। সোনামা কিসে খুশি থাকবে, সোনামার কী করলে ভালো হবে, সোনামার কী করলে খারাপ হবে, সেটা নিয়েই আমি ভিডিও করি। তো জানি না আর কোনো দিন করবো কি করবো না আমি জানি না, তবে খুব
কষ্ট একটা আমার মনের মধ্যে হয়েছে, সেই কষ্টটা কী সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব না। শুধু তোমরা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করো যে আমি ভুল না ঠিক। চলো টাটা।